শবে বরাতের রোজা কয়টি এবং নামাজ কয় রাকাত আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকে আমাদের কাছে হরহামেশা প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত এবং রোজা কয়টি, এই বিষয়ে আমাদেরকে অবহিত করবেন। অনেকে বলছে হুজুর 3টি রোজা রাখতে হবে, অনেকে বলছে হুজুর নামাজ 10 রাকাত পড়তে হবে, অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে। এটা কি কতটুকু কোরআন হাদিস সম্মত, এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিয়ে যাই। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগী হন। আমি আবারও রিপিট করছি, শবে বরাতে কয় রাকাত নামাজ পড়তে হয় এবং কতদিন রোজা রাখতে হয়, এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনি মনে রাখবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষদের কাছে এমন কোনো কিছু চাপায় দেই না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা চমৎকার উপহার স্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন। আর এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আমভাবে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার পড়েন। তবে আমাদের জানার বিষয় হলো, অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকেন, হুজুর কতগুলো রোজা রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে। মা বোনদের কাছে বিনয়ের ডানা অবনত করে পায়ে হাত রেখে মিনতি করে বলে যাই, মা বোনেরা, এই প্রচলিত কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শবে বরাতে নির্ধারিত কোনো নামাজ নেই, আপনাকে 10 ওয়াক্ত পড়তে হবে, আপনাকে 10 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 30 রাকাত পড়তে হবে, পুরো কোরআন খতম দিতে হবে, 10 দিন রোজা রাখতে হবে, 4 দিন রোজা রাখতে হবে, এরকম কোন সংখ্যা নির্ধারণ করে শবে বরাত উপলক্ষে হাদিসের কোথাও বলা হয়নি, সাহাবায়ে কেরামের কোনো বর্ণনা থেকে পাওয়া যায় না। এজন্য মা বোনেরা যারা আছেন, এখানে সহজ একটি সিস্টেম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলাম বলছে, শবে বরাত উপলক্ষে তুমি যত রাকাত নামাজ পড়ো, অত রাকাত নামাজ পড়ার চেষ্টা করো। আপনি কি করলেন, ঈশান নামাজ জামাতে পড়ার পরে আপনি সুন্দরভাবে 2 রাকাত করে করে 10 রাকাত নামাজ পড়লেন, আবার একটু রেস্ট নিলেন, আবারও 10 রাকাত পড়ার চেষ্টা করলেন। এভাবে থেমে থেমে আপনি সারা রাত ইবাদত করলেন। তবে আপনাকে মনে রাখতে হবে, সারা রাত ইবাদত করতে গিয়ে আপনি যদি ফজরের নামাজটা মিস করেন, তাহলে কিন্তু এই নামাজের কোনো মূল্য থাকবে না। এজন্য আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু নামাজ পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, যতটুকু পড়তে পারেন, এই নফল নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন। রাকাত ইসলামে নির্ধারণ করেন যতটুকু আপনার শরীরের মধ্যে কুলায়। 2 নম্বর হচ্ছে রোজার ক্ষেত্রে আপনি, এটা হচ্ছে শাবান মাস, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় পাওয়া যায়, রমজান মাসের পরে সবথেকে বেশি রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রেখেছেন। একদিন পরপর হাদিসের মধ্যে আসে তিনি রোজা রেখেছেন, অথবা লাগাতার তিনি রোজা রেখেছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। এজন্য মা বোনেরা যারা আছেন, আমরা বেশি বেশি করে এই শাবান মাস উপলক্ষে আমরা রোজা রাখার চেষ্টা করি। শবে বরাত